হুজুর, আমরা তো জানি যে এটা প্রশাসন এসে আপনার এই নতুন ব্রিজের যে মোমবাতি অফিসটা ছিল তারা বন্ধ করে দিচ্ছিল, তো এটা তো আপনি এখন এসে খুললেন, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আজকে অফিস যেমন করে প্রশাসনের নজরে আছে, আশা করব কেন্দ্র প্রশাসনের নজরে থাকবে। প্রত্যেক কেন্দ্রের জন্য ভোটারদেরকে যেন হয়রানি করা না হয়, এজেন্টদেরকে হয়রানি করা না হয়, রাতের বেলা যেন কাহিনী করা না হয়। আশা করব যদি কাহিনী করতে চাই সেখানে পর্যাপ্ত কাহিনী করার আগে প্রশাসনের বাহিনী নিযুক্ত করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রশাসন এসে আমাদের যে নতুন ব্রিজের যে অফিসটি বন্ধ করে দিয়েছিলেন এটা হুজুর নিজে এসে খুলে দিয়েছেন। তো হুজুরের কাছে আমরা শুনতে চাইবো, হুজুর আমরা তো জানি যে এটা প্রশাসন এসে আপনার এই নতুন ব্রিজের যে মোমবাতি অফিসটা ছিল তারা বন্ধ করে দিচ্ছিল, তো এটা তো আপনি এখন এসে খুললেন, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? যে আপনারা দেখেছেন ফেসবুকে অনেক প্রচার প্রসার হয়েছে যে আমাদের এই অফিসটি প্রশাসন বন্ধ করে দিয়েছিলেন। আমাদেরকে যে জিনিসটা জানিয়েছেন যে আমাদের একই ইউনিয়নে একাধিক অফিস হওয়ার কারণে আমাদের এই অফিসটি একটি অফিস তিনারা বন্ধ করে দিয়েছিলেন। তবে আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি, তিনারা বলেছেন যে একই ইউনিয়নে দুটি অফিস থাকতে পারবে না, নির্বাচনী ক্যাম্প থাকা যাবে না। আমি আশ্বস্ত করেছি যে আসলে আমাদের দুটি অফিস বলা হয়েছিল, আমাদের বাজারে মনে করে বড় কোটাতে যারা অফিস দিয়েছেন তারা হয়তো নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবগত ছিল না আর কি। অফিস না মানে একটু মানে বসে ব্যানার ট্যানার লাগাইছিল, কিন্তু আমার পক্ষ থেকে ওই অফিসটি কোনো অনুমতি ছিল না। আর তারপর হ্যাঁ, আর বর্তমানে আমি যেটা বন্ধ করা হয়েছিল এটা আমি অফিসকে অনুমোদন দিয়েছিলাম। তবে আসলে বিগত দিনে তো অনেকেই ওয়ার্ড ভিত্তিক অফিস করেছেন, এলাকা ভিত্তিক অফিস করেছেন, যা যা স্বাধীন মতো, পাবলিক তো আচরণবিধি সম্পর্কে তো অবগত না। তা আমি ধন্যবাদ জানাই যে আসলে আইনের সুশাসনটা খুব দরকার। আর একটা প্রতিনিধি হওয়া তো এটা যে কোনো মানুষ হতে পারে, প্রতিনিধির কাজ হলো আইন প্রণয়ন করা। তো সেই জন্য আমি এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছি যে তিনারা যা করেছেন তা মনে করি আইনের প্রয়োগ হওয়াটা আমি অনেক অ্যাবসলিউটলি খুশি হই। তো আমরা ওই ভিতরে যে অফিসটা আছে সেটা অফিসটা বন্ধ করে দিয়েছি, যদিও সেটা নন অফিসিয়ালি ছিল আর কি, এটা আমার মেমোরিতে ছিল না। তো ওনারা আগ্রহের সাথে হয়তো অফিস করেছেন, আর পাবলিক তো আর এত আচরণবিধি সম্পর্কে অবগত না। তা আজকে আমি অনুসারের সাথে কথা বলেছি, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি এবং চুনারঘাট ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। তো অনেক প্রতিপক্ষ অনেক বা বিরোধী বা কিছু কিছু সাংবাদিকরা বলছে যে আপনার অফিস নাকি তালাবদ্ধ করে দিয়েছে, তারা বিভিন্নভাবে গুজবের মতো কথা বলতেছে যে আপনার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, আমি এখানে ওনারা যখন তথ্য পেয়েছেন ওনারা এখানে এসেছেন, আর সেখানে অনেকে আবার এটাও লিখেছেন সিলগালা করে দিয়েছেন, আবার ম্যাজিস্ট্রেট এসে তালা দিয়েছেন। আসলে আজকে এসে দেখলাম ম্যাজিস্ট্রেটের তালাও নাই, সিলগালার কোনো সিলও নাই। হয়তো অভিযোগ করেছেন, জাস্ট অফিসে এসে গিয়েছেন, ওনারা ইনফরমেশন করেছেন যে একটা নির্বাচনী এলাকায় দুইটা ক্যাম্প থাকতে পারবে না, একটা ইউনিয়নে দুইটা ক্যাম্প থাকতে পারবে না, একটা থাকবে। তার ওনারা ইনফরমেশন করার পর যেহেতু অফিস পড়তে এসে গিয়েছেন, আমাদের ছেলেরা যারা এটা যেমন নোমান সাহেব আছেন, মুত্তাফিক সাহেব আছেন, সুমন সাহেব আছেন, তারা যেটা পরিচালনা করেন, তারা যখন শুনেছেন যে প্রশাসন এসে বলেছেন যে একই ইউনিয়নে দুইটা ক্যাম্প থাকতে পারবে না, তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওনারা অপেক্ষা করেছেন। আমি যদি এজ এ প্রার্থী সেই জন্য আমি আজকে সবার সাথে কথা বলেছি এবং যে অফিসটা মানে দুইটা অফিস মর্মে যে তথ্যটা দিয়েছিল ওনাদের কাছে, সেই দৃষ্টিকোণ থেকে এটা বন্ধ ছিল। আজকে কিন্তু এসে আমাদের তালাটে আমরা খুলেছি। সেই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি চাই লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে, যেইভাবে একটা অফিসে থেকে দুটো অফিস হবে না। আমি আশা করব 12ই ফেব্রুয়ারি কেন্দ্র দখল হবে না এবং কেন্দ্রে আধিপত্য বিস্তার করতে পারবে না, এবং প্রত্যেকটা কেন্দ্র যেন আমাদের প্রশাসনের চৌকস সিদ্ধান্তের মাধ্যমে যেন নির্বাচন কমিশনের মাধ্যমে যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলকভাবে যেন নির্বাচনটা সম্পন্ন হয়। কি বলেন?
সুতরাং আধিপত্য, পেশি শক্তি, নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষার রোডম্যাপ তৈরি হয়েছে, কেউ যেন পেশি শক্তির মাধ্যমে যেন এই নির্বাচনের রোডম্যাপকে যেন ব্যাহত না করে, আমরা সেটাও আশা করি। আজকে অফিস যেমন করে প্রশাসনের নজরে আছে, আশা করব কেন্দ্র প্রশাসনের নজরে থাকবে। প্রত্যেক কেন্দ্রের জন্য ভোটারদেরকে যেন হয়রানি করা না হয়, এজেন্টদেরকে হয়রানি করা না হয়, রাতের বেলা যেন কাহিনী করা না হয়। আশা করব যদি কাহিনী করতে চাই, সেখানে পর্যাপ্ত কাহিনী করার আগে প্রশাসনের বাহিনী নিযুক্ত করতে হবে। এটি আমাদের তৃণমূলের প্রত্যাশা। আপনারা কি বলেন? ইনশাল্লাহ দেশবাসী যারা আছেন, দেশ এবং প্রবাস থেকে ইতিমধ্যে অনেকেই ক্রিস্টাল ব্যালটে মোমবাতি সিল দিয়ে আমাকে পাঠাচ্ছে, খুব ভালো লাগছে। আর দেশের চুনারঘাট মাধবপুর তারা অপেক্ষা করছেন, তো আশা করছি মোমবাতির মাঝখানে তারা সিলটা দিবেন যেন